ওয়েলকাম টু রোমা ভিলেজ স্টোরি, ব্যাক টু মাই চ্যানেল। আমার প্রত্যেক বন্ধুকে জানাই অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা। তো একটা চলে এসেছি দেখো নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। তো এখানে দেখো বাজে এখন 6:45, আর আজকে উঠতে একদম বেলা হয়ে গেছে, নালে উঠি 5:30 করে। তো তোমাদের দাদাভাই গেছে মার্কেটে, ভোরবেলা আমি উঠেছিলাম, সেই জন্য আবার শুয়ে পড়েছি। দিতেই ঘুমটা ধরে গেছে, আর অত ভোর থেকে উঠেই বা কী করব, কী বা কাজ আছে, অন্ধকারে কি কাজ করব, সেই জন্য আবার শুয়ে পড়তে ঘুম ধরে গেছে। তো ঘুম ধরে গেছে, উঠছি দেখো 6:45 বাজে। তো উঠে আগে চারিদিকটা একটু দেখে নিচ্ছি, দেখলাম না শুকনো আছে, রাত্রে কোনো বৃষ্টি ফিষ্টি হয়নি। তো পাতাগুলো পড়েছে, এবার ঝাঁটপাটটা দিয়ে দেবো। আর রাত্রে কালকে খাবারের বাসনটা মেজে রেখেছিলাম, তো কাজটা অনেকটাই হালকা আছে, বাসনটা মেজে রেখেছি। তো ঝাঁটটা দিয়ে দিই, পাতাগুলো পরিষ্কার করে দিই, দিয়ে ভালো করে ওখানে গোবর দিয়ে নাতা দিয়ে দিই। তো চলো তোমরা পুরো ভিডিওটা আমার দেখতে থাকো। আর আমার যেসব বন্ধুরা কমেন্ট করে খুব ভালো লাগে, আর কমেন্ট করবে। আমিও প্রত্যেকের ভিডিও দেখি, আমার প্রত্যেক বন্ধুদের আমি ভিডিও দেখি। হয়তো কমেন্ট নাও করলে আমি কিন্তু প্রত্যেকের ভিডিওটা দেখি, প্রত্যেক বন্ধুদের। তো তারপর দেখো আতা ফাতা দেওয়া হয়েছে, আর বিছনাটা আজকে গুছিয়ে নিচ্ছি, বিছনার পাতিনিটা পাল্টে নিলাম। কদিন থেকেই পাতা ছিল, বৃষ্টি হচ্ছিল তো তুলতে পারিনি, আর খুবই মিলার অসুবিধা, সেই জন্যই পাতা ছিল। আর আজকে বালিশের উয়ার আর বিছনার পাদিনিটা তুলে নিচ্ছি, দিয়ে একটু কেচে নেব। কেন আজকে দেখলাম আকাশটা পরিষ্কার আছে, আজকে একটু রোদ বেরোবে আর কি। তো জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছি, নালে গোটা ঘরে ডাঁসাতে জামা কাপড় মিলে রাখতে হয়, আর পাখার হাওয়াতে শুকনো হয়, বাইরে যখন বৃষ্টি পড়ে। তো আজকের আকাশ পরিষ্কার বলে সব তুলে পাল্টে নিলাম, দিয়ে এবার ঘরটা মুছে নেবো সকালবেলায়। রোজের তো সকালবেলা একই কাজ, সেই নাতা দেওয়া, ঘর মুছা, বাসন মাজা। তো বাসনটা মেজে রাখছি বলে খুবই কাজটা একটু হালকা লাগছে। তারপর দেখো ওই সব কাজ করে আর আমি গাটা ধুয়ে নিয়েছি, দিয়ে এই যে একটু ঠান্ডা ভিজিয়েছিলাম, ঠান্ডা খাচ্ছি মিশ্রি দিয়ে। আর এই একটা কি ডাঁটা, ওইটা আমি মনে পড়ছে না, ওই ডাঁটাটা উলট কম্বলের ডাঁটা যাকে বলে, আমাদের এখানে বলে, ওই ডাঁটাটা কেটে কুচি কুচি করে আমি রাত্রে ভিজিয়ে রেখেছিলাম মিশ্রির সাথে। আর সেটাই এখন খেয়ে নিচ্ছি। ওটা খেলে কী বলো তো, পেটটা ঠান্ডা থাকে, আমাদের প্রায় মাঝে মাঝেই খাই ওইটা। তো খাওয়া দাওয়া করে তারপর চা খেয়ে নিয়েছিলাম, আর ছেলেরা গেছে পড়তে, আর তোমাদের দাদাভাইও মার্কেট থেকে এসে চা খেয়ে দোকানে চলে গেছে। তো এবার দেখে আমি রান্নার দিকে চলে যাচ্ছি। এখানে দেখো আজকে আমি মোচা বানাবো। তো মোচাটা দেখো কালকে রাত্রেবেলা এটা কেটে রেখেছিলাম, আর ওর কষটা বেরিয়ে গেছে, জলের সাথে কেটে রাখলে ভালো আর কি রাত্রে। তো সেটা বানানোর জন্যই দেখো এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, একদম কিন্তু কম মশলা দিয়ে এই মোচাটা বানাবো। তো আলু আর পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি, তো আলুটা ভেজে পেঁয়াজটাও ভেজে নিয়েছি ওর সাথে। তারপরে দেখো মোচাটা সেদ্ধ করে আর মোচাটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি, ওই জলটা ফেলে দিয়েছি, মোচার যে জলটা, সেদ্ধ জলটা। তো ওর মধ্যে ওই যে নুন, হলুদ আর লঙ্কা, ওটা তো দিতেই হবে তরকারিতে। তো ওটা দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে তুলে দিয়েছি, একদম কিন্তু আমার মোচা একবারে ঝরঝরে মোচা কমপ্লিট হয়ে গেছে। তো এপাশে দেখো রান্না করতে করতে একবারে ঘামে পুরো ভিজে গিয়েছিলাম, আর তখন গা ধুয়েছিলাম, এখন আবার চানটাও করে নিলাম। চলো তোমাদেরকে এবার রান্নাঘরে গিয়ে কী কী রান্না করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করে দিই। তো দেখো এই যে এখানে পাঙ্গাস মাছ নিয়ে এসেছিলো, পাঙ্গাস মাছের ঝাল হয়েছে, আর চিচিঙে আলু আর চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি করেছি, আর এই যে মোচার তরকারি তো হয়েছে। তো চলো বন্ধুরা এবার খাওয়া দাওয়াটা করে নেবো, আর আমি কিন্তু ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা আমার কেমন লাগলো, ভিডিওটা ভালো লাগলে একটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর অনেক অনেক লাইক করো, শেয়ার করো। তো চলো টাটা, দেখা হবে আবার পরের ভিডিওয়।